আমরা তো সবসময় খামারের ঘটনাই দেখাই, চলেন আজ একটু ঘরের ভেতরের গল্প দেখাই। খামারের ভিডিও তো অনেক দেখেছেন, আজকে দেখেন আমাদের ঘরের ভিতরের আসল ঘটনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আমাদের বাড়িতে শুধু খামারের ঘটনাই ঘটে না, ঘরের ভেতরেও কিন্তু প্রতিদিন ছোট ছোট অনেক ঘটনা ঘটে। আমরা তো সবসময় আপনাদের খামারের কাজই দেখাই, কিন্তু চলেন আজকে একটু ঘরের ভেতরের গল্পও দেখাই। গত একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা আমাদের সিঙ্কের জন্য একটা নতুন পানির কল কিনতে গিয়েছিলাম, কারণ এই সিঙ্ক থেকে পানি খুবই কম বের হতো, যেটা দিয়ে কাজ করা সত্যিই অনেক কষ্টকর ছিল। তাই আজকে আমি আর বাবা মিলে সেই নতুন কলটা লাগাবো। আর এই কাজটা করতে করতেই আজকে একটা প্রশ্নের উত্তরও দিয়ে দিই, যেটা আপনারা অনেকেই করেন। আপনাদের বাড়ি এত অগোছালো কেন? প্রথমেই একটা কথা বলি, এই পৃথিবীতে এমন একজন মানুষও নেই যে চায় তার ঘর অগোছালো থাকুক। সবাই চায় নিজের ঘরটা সুন্দর হোক, গুছানো হোক, পরিষ্কার হোক। আমরাও তার ব্যতিক্রম না। আমরাও চাই আমাদের বাড়ি সুন্দর থাকুক, আমরাও চেষ্টা করি, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। গরু, ছাগল, মুরগি, খামারের এত কাজের মাঝে একটা বাড়ি সবসময় একদম পরিষ্কার রাখা, এটা সত্যিই খুব কঠিন। ধরেন হঠাৎ খুব দরকারি একটা কাজ পড়লো, খামার থেকে দৌড়ে এসে জুতা না খুলেই ঘরের ভেতরে ঢুকে পড়লাম, ইচ্ছা করে না, কিন্তু তাড়াহুড়ার মধ্যে এমনটা হয়ে যায়। আবার ধরেন একটা জিনিস খুব দরকার, খুঁজতে গিয়ে পুরো জায়গাটা অগোছালো হয়ে গেল, কিন্তু জিনিসটা নিয়ে দৌড়ে চলে গেলাম, পরে আর সেটা গোছানোর সময়ই হলো না। এই ঘটনাগুলো কিন্তু শুধু আমাদের না, সবার জীবনেই হয়। আর একটা বিষয়, সারাদিন খামারের কাজ, পরিশ্রম, দৌড়াদৌড়ি, দিন শেষে যখন রাত আসে তখন শরীরে আর শক্তিই থাকে না, তখন শুধু মনে হয় একটু বসি, একটু বিশ্রাম নেই। তবুও আমরা চেষ্টা করি আমাদের ঘরটা যতটা সম্ভব পরিষ্কার রাখতে। আরেকটা কারণ আছে, আমাদের বাড়িতে জিনিসপত্র অনেক বেশি, জায়গার তুলনায় জিনিস বেশি হলে ঘরটা একটু অগোছালো লাগে, কম জিনিস হলে ফাঁকা ঘরও কিন্তু অনেক সুন্দর লাগে। আর আমাদের তো সব জিনিসই দরকারি, একটা নিয়ে গেলাম আরেকটা রেখে গেলাম, এভাবেই ছড়িয়ে ছিটিয়ে যায়। তারপর আছে আমাদের প্রিয় দুষ্টু সদস্যরা। ছাগল হঠাৎ ঘরে ঢুকে একটা জিনিস হঠাৎ করে টান দিয়ে ফেলে দিল, পুরো জায়গাটা অগোছালো। মুরগি ডিম পাড়ার সময় হলে জায়গা খুঁজতে খুঁজতে ঘরের ভেতরে ঢুকে পড়ে, আর তখন কি অবস্থা হয় সেটা তো বলারই দরকার নেই। এই জিনিসগুলো আপনারা সব সময় দেখেন না, তাই হয়তো বুঝতে পারেন না, কিন্তু যাদের বাড়িতে খামার আছে, গবাদি পশু আছে, তারা কখনোই এই প্রশ্নটা করেন না, কারণ তারা জানেন এই জীবনটা কেমন। তবুও আপনারা প্রশ্ন করেন, এটা খারাপ কিছু না, জানার ইচ্ছা থাকাটা ভালো। তাই আজকে ভাবলাম আপনাদের একটু খুলে বলি আমাদের জীবনটা আসলে কেমন। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।